নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ শোনাচ্ছি এক সাধক তারা প্রণব ব্রহ্মচারী তাঁর একটি অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা। বইটির নাম অবিশ্বাস্য। অভিজ্ঞতাগুলোর কোনো আলাদা করে নামকরণ করা হয়নি, এটি 1 নম্বর অভিজ্ঞতা। দিনের বেলায়ও রাতের অন্ধকার নেমে রয়েছে জায়গাটায়, বাইরে থেকে বুঝতে পারা যায়নি অত। অন্য গাঁয়ের ভিতর দিয়ে এখানে আসবার সময় অনেকেই গাড়োয়াল হিমালয়ের এই সিঞ্চুরি বনভূমির কথা শুনিয়েছেন। এটা রাক্ষসে অরণ্য। এখানকার রডোডেন্ড্রন পাইন আর চির গাছগুলো একেবারে মানুষ খেকো দানবদের বংশধর। গাছ সেজে ঘন জঙ্গলের ফাঁদ পেতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সব। এখানে এখনো কত নরকঙ্কাল এখানে ওখানে পড়ে রয়েছে। গ্রামবাসীরা আমি আর আমার 3জন বন্ধু সঙ্গী হাত ধরে ধরে অনুরোধ করেছে, দূরের পথের ব্যবধান ঘোচাতে এই জায়গাটা বেছে যেন না নেওয়া হয় মোটে, নিলে বাবুসাবদের বিপদ অনিবার্য। এ বনটা আশ্চর্যভাবে সবুজের নেশা ধরায় পথিকের 2 চোখে। ভিতরে আসবার অদম্য বাসনা উন্মত্ত করে তোলে তাকে, সংযত করে রাখতে পারে না কিছুতেই নিজেকে। নিজের অজান্তেই অরণ্যের ভিতরে চলে আসে পথিক। তারপর চোখের সামনে দেখতে তাকে বেরোবার শত সহস্র পথ। যে পথেই পা বাড়াক সেই পথই টেনে নিয়ে যায় ভিতরে, অনেক ভিতরে, অরণ্যের গহন থেকে আরো গহনে। গাঁয়ের লোকেদের ভীতু ভেবে ওদের কোনো কথাই বিশ্বাস করিনি, বরং উপেক্ষা করেছিলাম আমরা। ওদের কথাতেই জায়গাটা দেখবার কৌতূহল জেগে উঠেছিল আরও আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা এসেছি গ্রামবাসীদের সেই রাক্ষসে জায়গাটায়। গাছের ফাঁক দিয়ে প্রবেশ করেছিল ভিতরে। চতুর্দিকে সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি সকলে। এখানে না এলে প্রকৃতি শিল্পীর নিপুণ হাতে গাছ গাছালি সাজানোর সুন্দর ছবি দেখার একটা অনাস্বাদিত আনন্দ উপভোগ করতে পারতাম না আমরা। যত চারিদিক দেখছি তত যেন নিজেদের ভুলে যাচ্ছি। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি সবাই। আচমকা চমক ভাঙল আমাদের রেফারির হুইসেলের মতো তীব্র আওয়াজ কানে এসে বাজতে। একটানা আওয়াজটা সকলের কানের পাশে পাশে ঘুরছে। কিসের আওয়াজ এই বনভূমির নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল বুঝে উঠতে পারলুম না কেউ। বেরোবার জন্য প্রস্তুত হয়ে বেরোবার পথে পা বাড়ালুম সবাই। চলছি তো চলছি, হঠাৎ খেয়াল হলো অরণ্যের অন্ধকার রাজ্যের গহনে তলাতে শুরু করেছি যেন আমরা ধীরে ধীরে। টর্চের আলো ফেললুম, বেরুবার অগণিত পথ দেখতে পেলুম চোখের সামনে। বেছে নিলুম অন্য পথ। এখানেও আগের ভুলই করলুম। টর্চ নিবোতে ঘন অন্ধকারই দেখলুম শুধু, বাইরের আলো নজরে পড়ল না কারো। ছেড়ে দিলুম এ পথও, ধরলুম আবার একটা পথ। এইভাবে এক এক করে বেশ খানিকক্ষণ পথ পরিবর্তনের পালা চলল আমাদের। এ পথ ও পথ সে পথ ধরে বেরুবার বৃথা চেষ্টায় ক্লান্ত হয়ে শেষে বসে পড়লুম চির গাছতলায়। অরণ্যের অন্ধকূপে বসে আছি 4 জনে বেশ বুঝতে পারছি। গ্রামবাসীদের কথা মনে পড়ছে এবার। ওদের সাবধান বাণী বেজে উঠছে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে। খানিক থেমে থাকার পর হুইসেলের মতো আওয়াজটা কানের পর্দা ফাটিয়ে তুলতে লাগলো আবার। কিছুক্ষণ আগের দেখা বনভূমির সৌন্দর্যের নেশা কেটে গেছে আমাদের চোখ থেকে। তার বদলে বনভূমির বিভীষিকার রূপটাই ফুটে উঠছে কেবল চোখের সম্মুখে। বেরুবার ব্যর্থ চেষ্টাটাই হতাশা এনে দিয়েছে বেশি করে। হতাশার বোবা যন্ত্রণা স্নায়ুগুলোকে নিস্তেজ করে ফেলছে ক্রমে।
মনোবল হারিয়ে ফেলছি আমরা। একটা অজানা আশঙ্কা পেয়ে বসছে সকলকে। বসে বসে ভাবছি আমি, অনন্তকাল ধরে এখানে এই গাছতলায় বসে বসে ভাবলেও কেউ আসবে না, উদ্ধার করে পথ দেখিয়ে নিয়েও যাবে না কেউ। সঙ্গের খাবার ফুরিয়ে যাবে কদিন বাদে, নতুন করে খাবার যোগান দিতে আসবে না এখানে কেউ। এইভাবে আত্মীয় স্বজন থেকে চিরবিচ্ছিন্ন হয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে হয়তো আমাদের একদিন। প্রিয়জনরা নিরুদ্দেশের ডায়েরিতে আমাদের নাম কটা লিখে রাখবে শুধু। গ্রামের লোকের কথাগুলো মনে কানে ঘা মারছে থেকে থেকে। মনের ভয় চোখে ছেকে ধরেছে কিনা জানি নে, তবে যেন মনে হচ্ছে সত্যি যে দেখছি আমাদের চারপাশের গাছগুলো এক একটা নরকঙ্কাল। ওদের হাড়ের হাতগুলো উঁচু থেকে আমাদের গলার দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। রুদ্ধ নিঃশ্বাসে দেখছি আমি কেন, আমরা চারজনেই একই দৃশ্য দেখছি একসঙ্গে। অসহায় মনে অসহ্য মৃত্যু যন্ত্রণা অনুভব করছি আমরা প্রত্যেকে। এমনই অবস্থা আমাদের যে হাতের কাছে টর্চ থাকা সত্ত্বেও জ্বালাতে পারলুম না চারজনের একজনও। অবশ্য হাত নাড়াচাড়া করতে পারল না একটুও কেউ আমরা। চার বন্ধুর ঠিকও যে কুষ্ঠিতে নাকি জাতকের নির্ভীক দুঃসাহসী প্রকৃতির বর্ণনা করা হয়েছে প্রতি ছত্রে ছত্রে। তবে এ ভয় এ দুর্বলতা কেন? নিজের কাছে নিজেকেও বিস্ময় ঠেকছে। আলো জ্বালবার শেষ চেষ্টা করেও পাথর ভারী হাত দুখানা তুলতে পারলুম না একটুও আমি। টর্চের আলো জ্বলল না বটে, কিন্তু সেই মুহূর্তে দূরে লণ্ঠনের আলো চোখে পড়ল আমাদের। অবাক চোখে দেখছি আমরা লণ্ঠনটা এগিয়ে আসছে আমাদের দিকে, মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার দৃষ্টি পথে ভেসে উঠছে। লণ্ঠনটা যেন উঁচু নিচু হয়ে দুলতে দুলতে এগিয়ে আসছে। অদ্ভুত কাণ্ড, শূন্যে ভাসতে ভাসতে লণ্ঠন আসছে, এলো একেবারে সামনাসামনি এসে দাঁড়ালো। ছাই রঙের সালব মির্জাই পরা পাহাড়ির লোকটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমাদের দিকে চেয়ে। এতক্ষণ লোকটার পরনের পোশাকের রং অন্ধকারে মিশে ওকে আমাদের চোখে অদৃশ্য করে রেখেছিল। এই সময় এইভাবে এই নিরালা জায়গায় আগন্তুক এলো কি করে, কেন এলো? প্রশ্ন দুটো জীবের ডগায় এসে থমকে গেল আগন্তুকের স্পর্শে। প্রত্যেকের হাত ধরে সযত্নে তুলে দাঁড় করিয়ে দিয়ে হাতের ইঙ্গিতে তাকে অনুসরণ করতে বলল। আগন্তুককে অনুসরণ করে চলেছি আমরা মন্ত্রমুগ্ধের মতো। মানুষটাকে প্রথমে দেখে কেমন একটা সংশয় জেগে উঠেছিল মনে। শরীরই না অশরীরই? ওর উষ্ণ স্পর্শে সংশয়ের মেঘ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল নিমেষে। রক্ত মাংসের মানুষকেই কাছে পেয়েছিলাম, মনে সাহস এসেছিল, কিন্তু মানুষটাকে দেবতা প্রেরিত ভাবতে গিয়েও ভাবতে পারিনি, বিশ্বাস করতে পারিনি ঠিক মতো। কেবলই মনে হতে লাগলো এক বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে আর এক বিপদের ফাঁদে পা দিতে যাচ্ছি না তো আমরা শেষে? লোকটা হয়তো বনে ঢোকবার আগে দেখে থাকবে আমাদের, কাছে কিছু লামসাম আছে ভেবে নিজের খপ্পরে নিয়ে গিয়ে ফেলছে বুঝি। বনের মধ্যে সুযোগ পেয়েও হামলা করতে সাহস করেনি। ঢোকবার মুখে ওকেও নিশ্চয়ই দেখেছে কেউ, সেই ভয়ে। অবিশ্বাসের ওপর অবিশ্বাস আর নানা ধরনের অকাট্য যুক্তি তোলপাড় করছে ভিতরে আমার। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি লোকটার এমনই একটা প্রবল আকর্ষণ যে মনের মধ্যে যাই হোক না কেন ওকে অনুসরণ করে আমরা ঠিকই এগিয়ে চলেছি। এক মুহূর্ত দাঁড়িয়ে পড়তে পারছি না, থামতে পারছি না। আমরা থামতে না পারলে কি হবে? লোকটা নিজেই থমকে দাঁড়িয়ে পড়ল,
হঠাৎ চলতে চলতে লণ্ঠনটা পাশে ঘোরালো, মৌন মুখ খুলল, বলল, এরকম কঙ্কাল এপাশ ওপাশ খুঁজলে পাওয়া যাবে আরও। সর্বশরীর শিউরে উঠল আমার। বন্ধুদেরও অবস্থা আমারই মতো। লোকটার বিশেষ করে কঙ্কাল দেখানোর উদ্দেশ্য কি বুঝলুম না। সন্দিগ্ধ মন আমার আরও সন্দিগ্ধ হয়ে উঠল। মনে হলো স্নায়ুগুলো সতেজ হয়ে উঠেছিল নিস্তেজ করার জন্য, মনোবল ফিরে পাচ্ছিলুম ভেঙে দেবার জন্য। নিশ্চয়ই এই পন্থা অবলম্বন। শিকারকে দুর্বল করে রাখলে শিকার করা সহজ, চতুর শিকারই তা জানে। চলতে শুরু করলো আবার আগন্তুক। এবারে পা চলার সঙ্গে মুখ চলাও আরম্ভ হলো তার। জায়গাটা ভয়ানক। অনেকেই এখানে এসে ফিরে যেতে পারেনি আর। এইসব জানত না শঙ্করলাল। সরল প্রাণেই এসেছিল এলাহাবাদ থেকে পূর্বপুরুষদের গাড়োয়ালের জন্ম ভিটে দেখতে। বাধা দিয়েছিলেন তার বাবা। মা হারা ছেলেকে মায়ের কথা তুলে বাঁধতে চেষ্টা করেছিলেন। তিমলিগাঁও দেখতে যাবার জিদ থেকে সরাতে চেষ্টা করেছিলেন। মৃত মা ঠাকুরমার ফটোর সামনে ছেলেকে দাঁড় করিয়ে অতীত কাহিনী শুনিয়েছিলেন নতুন করে। ঠাকুরদার রক্তের কণায় কণায় অজানাকে জানবার আহ্বান ছুটোছুটি করে বেড়াতো। ধরা বাঁধার মতো ঘরে বেশি দিন বেঁধে থাকতে পারতেন না একদম। সবার অজান্তেই এক নতুন পাহাড়, নতুন বনভূমি দেখবার জন্য নিশুত রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এইভাবেই একদিন অজানা পথে পাড়ি দিয়ে নিরুদ্দেশ হলেন তিনি। বছরের পর বছর ঘুরল, তবু কোনো খোঁজ পাওয়া গেল না। দেখা মিলল না তাঁর আজ অবধি। হয়তো আর এই জগতে তিনি নেই, এ কথা মৃত্যু অবধি মেনে নেননি ঠাকুমা। বেঁচে আছেন এই ধারণা মনে পুষে এ অতির চিহ্ন ছিন্ন না করে সধবার সাজেই থাকতেন তিনি দিন রাত। ওই সাজেই চলে গেলেন। বাবাকেও বাইরে বেরোবার নেশা থেকে নিবৃত্ত করেছিল শঙ্করলালের মা। মরণের সময় প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল স্বামীর কাছ থেকে, ছেলেকে বাইরে যেতে দেওয়া যেন না হয়। শ্বশুরের কথা মনে করেই এটা করেছিলেন তিনি। মাথা নিচু করে বাবার কথাগুলো শুনল শঙ্করলাল। সংসারের এসব ইতিহাস আগে থেকেই তার জানা। 10 বছর বয়সে শুনেছে ঠাকুমার কাছে, তারপর মায়ের কাছে, তারপর পূর্ণ যৌবনে এই 22 বছর বয়সে শুনল আবার বাবার মুখে। বাবার ছলছলে চোখের দিকে তাকিয়ে দেখল কয়েকবার। মন টলল না, গলল না, জাগলো না কোনো মমতা। নির্ভীক গলায় জানালো, এটা তো নিছক অ্যাডভেঞ্চার নয়, জন্মভূমি, আদি পুরুষের জন্ম ভিটে দেখা। দুটোকে এক করে দেখা ঠিক নয়। শঙ্করলালের কাছে বাবার সিদ্ধান্তটা ঠিক নয় মনে হতেই রাত দুপুরে চুপিসারে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল ঠাকুরদার মতোই পথে। এক নাগারে কথাগুলো বলে একটু থামলো আগন্তুক। দম নিল বোধহয়। এবারে আমাদের দিকে মাঝে মাঝে তাকাতে লাগলো বলতে বলতে। আগন্তুক বলছে আর চলছে, আমরা চলছি আর শুনছি। শুনতে ইচ্ছা করছে না, তবুও কথাগুলো কানে যাচ্ছে আপনা থেকেই। মনে হচ্ছে এসব অপ্রাসঙ্গিক, স্রেফ ভয় ধরানোর জন্যই বানিয়ে বানিয়ে কাহিনীর মালা গাঁথছে লোকটা। উত্তেজনায় কেঁপে কেঁপে উঠছে আগন্তুকের কণ্ঠস্বর। সামনের এই নদীটা তখনও বয়ে চলেছিল এইভাবে। তখনও এর বুকের ওপর ওই রকমেরই বড় বড় গাছ দুটো লম্বালম্বিভাবে পড়েছিল। গাছের সাঁকোর ওপর দিয়ে পা টিপে টিপে বনভূমিতে এসে পৌঁছেছিল শঙ্করলাল। ঘুরতে ঘুরতে এ জায়গাটার কাছ বরাবর আসতেই যে উদ্দেশ্যে আসা ভুলে গেছিল একবার। তার বদলে এই জায়গাটার মোহই তাকে পেয়ে বসেছিল। বনের ভিতর প্রবেশ করে শোভা দেখতে দেখতে আত্মহারা হয়ে গেছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে সচেতন হয়ে উঠল। প্রমাদ গণল, গাছের পাতা বেয়ে বেয়ে বৃষ্টির বরফ জলের বড় বড় ফোঁটা পড়ছে মাথায়, গায়ে। বাতাস বইছে সনসন করে। থরথরিয়ে কেঁপে উঠছে বনভূমি। মনে হচ্ছে মোয়াকালের কবলে পড়ে নাকানি চুবানি খাচ্ছে। নাভিশ্বাস উঠছে।
স্থির হয়ে দাঁড়াতে পারছে না কোনো গাছের তলাতেই শঙ্করলাল। কেবলই এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটার তলায় গিয়ে দাঁড়াচ্ছে। আকাশের তলায় গাছের ছাদ নড়ছে বড্ড বেশি। গাছগুলোর মাথা ভেঙে ভেঙে ছাদের জোর খুলে গিয়ে শঙ্করলালের মাথায় পড়ে বুঝি এক্ষুনি। মৃত্যুত্রাসে বুদ্ধিভ্রম হলো শঙ্করলালের। দিশেহারা হয়ে ছুটতে লাগলো চতুর্দিকে। বনভূমি থেকে বেরিয়ে যাবে প্রাণ বাঁচাতে। নদীর ধারে এসে দাঁড়ালো। খরস্রোতা নদী তখন ভীষণ মূর্তি ধরেছে। ওর দুর্দান্ত বেগ ভাসিয়ে নিয়ে গেছে কোথায় গাছ দুটোকে। উধাও হয়েছে গাছের সাঁকো। বিচ্ছিন্ন হয়েছে দুপারের সংযোগ। ছুটল বিপরীত দিকে। বিস্মিত চোখে দেখল বিরাট ধস নেমেছে। যাবার পথ বন্ধ। ছুটল অন্যদিকে। এবার বনভূমির মায়াজাল বিছানো ভয়ঙ্কর পথে পা বাড়ালো। পথের পর পথ পরিবর্তন করে করে ভুলের পর ভুলই করতে লাগলো শঙ্করলাল। বাইরে বেরোতে গিয়ে ভিতরের দিকে এগোতে লাগলো। অন্ধকারের মৃত্যু গহরে এসে হাজির হলো শেষে। পা টলছে, মাথা ঘুরছে। বসে পড়ল ঘাসের ওপর। সাইরেন পোকাগুলো হুইসেলের মতো তীব্র তীক্ষ্ণ আওয়াজ তুলতে লাগলো। সপসপে ভিজে পোশাক পরে বসে বসে বৃষ্টির জলে ভিজছে শঙ্করলাল। কাঁপুনি ধরেছে সর্বশরীরে। এইভাবে যন্ত্রণা ভোগ চলল ঘণ্টাখানেক, বৃষ্টি না থামা পর্যন্ত। এক যন্ত্রণা ভোগ শেষ হতে না হতে নতুন যন্ত্রণা ভোগ শুরু হলো আবার। বুকে হাঁটু গুঁজে জড়সড় হয়ে বসেছিল। বসতে পারল না আর এক মুহূর্ত। ঘাসের ওপরেই শুয়ে পড়তে বাধ্য হলো প্রবল জ্বরের আক্রমণে। দুদিন ধরে চলল এই জ্বরের দাপট শঙ্করলালের ওপর। জোটেনি ওষুধ, জোটেনি সেবা, জোটেনি কোনো পথ্য। অর্ধচেতন অবস্থায় শঙ্করলাল দু চোখ বুজে বুজেই দেখছে অতীত, শুনছে অতীতের কথা। ছোটবেলায় এই রকম একবার জ্বর হয়েছিল তার। তখন মাথায় হাত বুলোতে বুলোতে দেবতার কাছে প্রার্থনা করেছিল তার মা, শঙ্করলাল তাই বাঁচাই দেও ঠাকুর, শঙ্করলালকে বাঁচাই দেও, রক্ষে করো, বাঁচিয়ে তোলো। এ ধরনের প্রার্থনা ঠাকুরমাকেও করতে শুনেছে, বাবাকেও করতে শুনেছে। জনমানবহীন জায়গায় আজও যেন স্পষ্ট শুনতে পাচ্ছে শঙ্করলাল ওদের তিনজনের মিলিত কণ্ঠস্বরের প্রার্থনা। তিনজনের দুজন নেই, মা ঠাকুমা, আছে কেবল বাবা। কিন্তু মৃত জীবিত সকলেরই কথা কানে বাজছে থেকে থেকে, বাঁচাই দেও। যে দুজন নেই পৃথিবীতে তাদের কথা শুনছে কেমন করে? যিনি রয়েছেন তিনিও তো এখন অনেক দূরে। তবে হয়তো তার বাঁচবার প্রবল ইচ্ছেকেই অতীতের প্রার্থনার সুরে কথা কয়ে উঠতে দেখছে সে। প্রার্থনার কথা কয়ে উঠলেও কে শুনবে, কে বাঁচাবে তাকে এ যাত্রায়? বাঁচাবার কেউ নেই, শোনবার কেউ নেই। শঙ্করলাল যেন কেমন হয়ে যাচ্ছে। মনের চোখে দেখছে শুধু মৃত্যুর উদ্যত খড়গ এগিয়ে আসছে তার দিকে ধীরে ধীরে। এই সময়টা তার পরমায়ু শেষের কথা নিশ্চয়ই লেখা আছে বিধির বিধানে। অসাড় হয়ে আসছে সমস্ত দেহটা শঙ্করলালের। মৃত্যুর কোলে ঢলে পড়বে বুঝি এক্ষুনি। চোখ খুলতে চেষ্টা করছে, পারছে না। ভিতরে অন্ধকার, বাইরে অন্ধকার। ডুবছে অন্ধকারের অতল তলে শঙ্করলাল। ডুবছে, ডুবছে, ডুবছে। বলদেওরামের দরজায় কে যেন ধাক্কা দিল জোরে। চার পায়ে শুয়েছে কিছুক্ষণ আগে বলদেওরাম। আধ ঘুমন্ত অবস্থা তখন। ধর্মরিয়ে উঠে পড়ল। দরজার কাছে এলো, খুলল। দেখলো একটা লোক চলে যাচ্ছে পিছু ফিরে তাকাতে তাকাতে। লোকটার যন্ত্রণাকাতর দু চোখ ডাকছে তাকে। চলতে চলতেও দুমড়ে পড়ছে, কুঁকড়ে যাচ্ছে। একটু থেমে ওই অবস্থাতেই আবার চলতে চলতে চোখের ইশারায় বলদেওরামকে ডাকছে। যে দিকটায় যাচ্ছে সেটা বনভূমির পথ। চকিতের মধ্যে ঘরে গিয়ে লণ্ঠন নিয়ে এলো বলদেওরাম। তার মনে হতে লাগলো নিশ্চয়ই বনভূমির ভিতর কিছু একটা ঘটেছে। লোকটার সঙ্গীর কোনো বিপদ আপদ হয়ে থাকবে হয়তো। ওর চলনের ধরন ধারণ দেখে মনে হয় অসুস্থ। অসুস্থ হয়ে তাকে ডাকতে এসেছে সঙ্গীর জন্যই। কথা কইবার দাঁড়াবার এতটুকু অবকাশ নেই। দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। অনুসরণ করে চলছে বলদেওরাম। বনভূমির মধ্যে প্রবেশ করলো লোকটা। প্রবেশ করলো বলদেওরামও। বেশ খানিক এগোবার পর
লণ্ঠনের আলোয় পরিষ্কার দেখতে পেলেও সামনের মানুষটা হুমড়ি খেয়ে পড়ে গেল একটু দূরে। ছুটে এলো কাছে, দেখলো পড়ে রয়েছে ঘাসে মুখ গুঁজে। গায়ে হাত দিতেই চমকে উঠল, গা পুড়ে যাচ্ছে জ্বরে। সেবা শুশ্রূষায় ওকে সুস্থ সচেতন করে তোলবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল সে। কিছুক্ষণ বাদে ঘাড় উঁচু করে মুখ তুলতে দেখলো চোখ খুলে তাকাতে। দু চোখের কাতর আকুতি দেখে বলদেওরাম জানতে চাইল কার জন্য ডেকে এনেছে তাকে এখানে। বিস্মিত ক্ষীণ কণ্ঠের জবাব শুনল, কারো জন্য যায়নি, উত্থান শক্তি রহিত আজ দুদিন ধরে। আশ্চর্য হয়ে গেল বলদেওরাম। এই চোখ জোড়াই ডেকেছে তাকে বারবার, এটা সত্যি, অথচ মানুষটা কিছুই জানে না। এ এক অজ্ঞাত রহস্য। বলদেওরাম উদ্ধার করে নিয়ে এলো লোকটাকে নিজের স্লেট পাথরের ঘরে। যাকে নিয়ে এলো সেই শঙ্করলাল। পরিষ্কার হিন্দিতে শঙ্করলাল কাহিনী শোনাতে শোনাতে স্লেট পাথরের ডেরায় এনে চার পায়ের ওপর বিশ্রাম করতে বলল আমাদের চার বন্ধুকে আগন্তুক। মৃদু হেসে বলল, এটাই বলদেওরামের ডেরা। নিজের পরিচয় দিয়ে অবাক করে দিল আমাদের, সেই বলদেওরাম। এরপর বনে আটকে পড়া মানুষের উদ্ধার করবার বাকি কাহিনীটুকু শোনাতে লাগলো। বলদেওরাম আমাদের সামনে কাঠের বড় বাক্সটার ওপর পা ঝুলিয়ে বসে। আগে অনেকেই বনের ভিতর আটকে পড়ে মরেছে, তাদের কঙ্কাল এখনো দেখতে পাওয়া যায়। আগে যেত না কোনোদিন কাউকে উদ্ধার করতে বলদেওরাম বনভূমিতে। শঙ্করলালের ব্যাপার নিয়েই বনের মধ্যে যাওয়া আসা শুরু। শঙ্করলালের পর থেকে আজ অবধি যে কেউ বনের মধ্যে আটকা পড়েছে দেখেনি কাউকে সে শঙ্করলালের মতো আগে। দেখেনি কোনো বিপন্ন লোকের করুণ চোখের আহ্বান। শুধু একটা দারুণ অস্বস্তি অনুভব করেছে ভিতরে। বনভূমি প্রবল আকর্ষণ করছে যেন তাকে। ঘরের বার করে ছুটিয়ে নিয়ে গেছে যেখানে গভীর অরণ্যে আটকে পড়েছে পথহারা কোনো হতভাগ্য মানুষ। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই অলৌকিক কাহিনীটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। নানা স্বাদের গল্প শুনতে গেলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত থরে থরে আপলোড করা গল্প আছে আমার আপনারই জন্য। সেগুলো শুনুন, সেগুলোকেও লাইক করুন। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো আমায় বিদায় দিন। নমস্কার।